আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। কমলপুরে খেতে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু ক্ষুদ্র কৃষকের, শোকে পরিবার। কুরবানির ঈদকে সামনে রেখে সোনামুড়ার উরমায়ে জমজমাট পশুর হাট। ফলাফল অনিয়মের অভিযোগে উত্তাল আগরতলা, এবিভিপির বিক্ষোভ ও কুশপুতুল দাহ। বাজারে বাড়ছে তাল শ্বাসের চাহিদা, সাইজ ভেদে দামে বিক্রি ও ভালো বেচা কেনা। ভাঙা ট্রাফিক পোস্ট সরানো না হওয়ায় সাবরুমে ব্যবসায়ীদের ক্ষোভ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। জোলাইবাড়িতে টিপার ও টাটা ম্যাজিক সংঘর্ষ, আহত 5 যাত্রী। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে মহকুমা শাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময়। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। কমলপুর মহকুমার পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথিরমিয়া গ্রামে বজ্রঘাতে এক ক্ষুদ্র কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুনীল দাস, বয়স 38। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হলে নিজের খেতে থাকা গরু আনতে যান সুনীল দাস। সেই সময় আচমকাই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সুনীল দাস একজন ক্ষুদ্র কৃষক ছিলেন। তিনি স্ত্রী ও 2 নাবালক সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকার মানুষও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাড়ি মেথিরমিয়া, বৃষ্টির সম্ভব গরু আনতে গেছিল। গরু আনতে গিয়া সেরা তার উপরে টানা পড়ে। তার পরিবারে কে কে রয়েছে? তার পরিবারে তার 2 ছেলে, নাবালক 2 ছেলে আছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদকে সামনে রেখে সোনামুড়া মহকুমায় জমে উঠতে শুরু করেছে গবাদি পশুর হাট। এরই অংশ হিসেবে উরমায় নতুন বাজারে অনুষ্ঠিত হলো মরশুমের প্রথম কুরবানির পশুর হাট। প্রথম দিনেই হাটে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হাটে গরুর পাশাপাশি ছাগলের বাজারও ছিল বেশ জমজমাট। যদিও খুব বড় আকারের গরু এবার চোখে পড়েনি, তবে মাঝারি আকারের বিভিন্ন জাতের সুস্থ সবল গরু নিয়ে হাজির হন বিক্রেতারা। ক্রেতারাও নিজেদের পছন্দ মতো পশু কিনতে সকাল থেকে ভিড় জমান হাটে। তবে বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিক্রেতাদের দাবি, বর্তমান সময়ে গো খাদ্য ও লালন পালনের খরচ অনেক বেড়ে গেলেও সেই তুলনায় গরুর দাম তেমন মিলছে না। ফলে আশানুরূপ লাভ করতে পারছেন না খামারি ও ব্যবসায়ীরা। অন্যদিকে প্রথম হাট হওয়ায় পশুর দাম কিছুটা বেশি বলেও মত অনেক ক্রেতার। গরুর পাশাপাশি ছাগলের বাজারেও ছিল উপচে পড়া ভিড়। দিনভর ব্যাপক কেনাবেচা হয়েছে বলে জানিয়েছেন হাট সংশ্লিষ্টরা। পবিত্র কুরবানির প্রথমেই পশুর হাটকে ঘিরে উরমায় নতুন বাজার কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ প্রস্তুতি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারির পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থাও গ্রহণ করা হয়। সব মিলিয়ে প্রথম দিনে জমে উঠেছে সোনামুড়ার উরমায় কুরবানির পশুর হাট। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেমন বাজারের পরিস্থিতি আজকে? আজকে আমাদের অত্র এরিয়ায় উরমাই গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম লেভেলের যে বাজার মোটামুটি ভালোই। প্রথম বাজার ঈদের প্রথম বাজার, সোনামুড়া সাব ডিভিশনের প্রথম বাজার। এখানে ক্রেতা বিক্রেতা আমাদের আশা, আমরা যারা লোকাল আছি যেটা আশা করেছি তার চেয়ে অনেকটা ভালো প্রতিশ্রুতি পাচ্ছি। আনছেন দাদা? 5 টাকা। কটা বিক্রি করছেন? একটা যাত্রা করছি। এতে বর্তমান খাদ্যদ্রব্য অনুসারে এতে কি লভ্যাংশ বেশি, লাভের মুখ বেশি দেখতেছেন না কম দেখতেছেন? লাভের মুখ কম, যখন গরু বেচা কিনে হয়েছে না। রাজ্যের বিভিন্ন কলেজের পরীক্ষার ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আগরতলায়। অভিযোগ অনুযায়ী ফলাফল প্রকাশের পর অনেকে ছাত্রছাত্রীর নির্দিষ্ট বিষয়ে ব্যাগ দেখানো হচ্ছে। এমনকি পুনরায় পরীক্ষা দেওয়ার পরও একই সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, এই বিষয়ে সমস্যা সমাধানের জন্য কলেজে যোগাযোগ করলে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেতে বলা হয়, আবার বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে বলা হয় কলেজে যোগাযোগ করতে। এই দায় এড়ানোর
বসানোর কারণে সারা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়ুয়ারা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুক্রবার আগরতলার ওমেন্স কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শ্যামল দাসের কুশপুতুল দাহ করা হয়। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা দাবি করেন, দ্রুতই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা জানি যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 28টা ডিগ্রি কলেজ আছে। তো সেই ডিগ্রি কলেজগুলিতে অনবরত অ্যাবসেন্ট, ব্যাক, মার্কশিট শো হচ্ছে না। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি, প্রটেস্ট করেছি। আর এই প্রটেস্ট যদি আগামী দিন যদি কিছু না হয়, আমরা গুরুতরভাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আমরা যাব, আরও বৃহত্তর আন্দোলনের চেষ্টা করব। আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। রাজ্যে মৌসুমী ফল হিসেবে তালশাঁসের চাহিদা এখন বেশ বেড়েছে। বাজারে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তালশাঁস, আর ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। তালশাঁস শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ভিটামিন সি, বি কমপ্লেক্স ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি লিভার থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে সহায়তা করে এবং বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও কার্যকর। এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে, আর আয়রন রক্তাল্পতা কমাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে বলে জানা গেছে। বাজার সূত্রে জানা যায়, এবছর কাঁচা তালের চাহিদা পাকনা তাল থেকে বেশি। সাইজ অনুযায়ী প্রতিটা গোটা তাল 10 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে মৌসুমের শুরু থেকেই ভালো চাহিদা থাকায় বিক্রিও সন্তোষজনক। সব মিলিয়ে পুষ্টিগুণ ও স্বাদের কারণে তালশাঁস এখন সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একদম মোটামুটি চাহিদা কাস্টমার আমাদের পাচ্ছে এবং কাস্টমার আমাদের কাছে সাড়া দিচ্ছে। এটা খেয়ে খুব আনন্দ পাচ্ছে। এইটা 30 টাকা 40 টাকা। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত এক ট্রাফিক পোস্ট এখনো সরানো হয়নি। এ নিয়ে সাব্রুম শহরে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। শহরের ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে প্রবল ঝড় ও তুফানে একটি ট্রাফিক পোস্ট ভেঙে পড়ে একটি দোকানের সামনে এসে পড়ে। ঘটনার পর বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত ওই ভাঙা পোস্টটি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় জনদুর্ভোগ বাড়ছে বলে দাবি স্থানীয়দের। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পড়ে থাকা ভাঙা পোস্টের কারণে দোকানে ক্রেতাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান তারা। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, ওই ভাঙা ট্রাফিক পোস্টের সঙ্গে ধাক্কা লেগে ইতিমধ্যেই কয়েকজন মহিলা আহত হয়েছেন। কারো কারো পায়ে কেটে যাওয়ার ঘটনাও ঘটেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে দ্রুত ভাঙা ট্রাফিক পোস্টটি সরিয়ে রাস্তা স্বাভাবিক ও নিরাপদ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমস্যাটা তুফানের কারণে সিগন্যাল পোস্টও পড়ে আছে, তো যাতায়াত করতে কষ্ট হচ্ছে। তো প্রশাসন, এটা প্রশাসনের, তো এই প্রশাসন এটা নিচ্ছে না। এখন মানুষ আপ ডাউন করতে কষ্ট হচ্ছে। কেউ পা কেটে নিচ্ছে, ওই গোড়াতে পা কেটে যাচ্ছে। তো সেদিন আমাদের বস্তা বেঁধে দিয়েছি, 2 জন মহিলা পা কেটে নিয়েছে। এটা প্রশাসন মানে কেউ নিচ্ছে না, না নগর পঞ্চায়েত নিচ্ছে না প্রশাসন নিচ্ছে। তো মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে এবং
দোকানেরও কষ্ট হচ্ছে। দোকান কাস্টমার আসছে না ঠিক মতন। হ্যাঁ, জোলাইবাড়ি থানাধীন বনবিহার এলাকায় টিপার ও টাটা ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক 1টা নাগাদ বিলোনিয়া জোলাইবাড়ি যাতায়াতের রাস্তায় বনবিহার এলাকায় মালবাহী টিপার এবং যাত্রীবাহী টাটা ম্যাজিকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে টাটা ম্যাজিক গাড়িতে থাকা 5 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক আহতদের মধ্যে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন এবং বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। ঘটনার সম্পর্কে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ইনচার্জ রাকেশ চৌধুরী সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য জানান। ঘটনায় এলাকায় যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা একটা ম্যাজিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা খুব সম্ভবত বিলোনিয়া টু যে জুলাইবাড়ি রোডটা আছে ওই রোডের মাঝেই অ্যাক্সিডেন্টটা হয়। মোটামুটি আমাদের এখানে আসে 1টা নাগাদ অ্যাক্সিডেন্টের রোগীগুলোকে নিয়ে জুলাইবাড়ি ফায়ার সার্ভিস থেকে ওনারা আসেন। এখানে আমরা প্রথমত 5টা পেশেন্টকে পাই। তো 5টা পেশেন্টের মাথাতে ইনজুরি ছিল, কারোর হাতে ইনজুরি ছিল, কারোর মুখে ইনজুরি ছিল। এর মধ্যে সাংঘাতিক ইনজুরি যদি বলতে চাই তাহলে 3টা লোকেরই আছে। একজনের মাথাতে খুব ইনজুরি হয়েছে, আরেকটা মেয়ে ছিল কম বয়স্ক, ওরও মাথাতে ইনজুরি ছিল, সাথে হাতেও ইনজুরি ছিল। আর আরেকটা মহিলা ছিল, বয়স খুব সম্ভবত 32-35 হবে, ওনার হাতে ইনজুরি ছিল, ওনার ডান হাতে ইনজুরি ছিল। তো এই 3 জনকেই আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা দেই মুহুরীপুর হাসপাতাল থেকে। দেওয়ার পরে ওনাদেরকে সিটি স্ক্যান বা এক্সরে যাবতীয় যাই লাগে এটার জন্য আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হাসপাতালে এদেরকে রেফার করি। আর বাকি 2 জনকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে হাসপাতাল থেকে ডিসচার্জ করি। তাদের বাড়িগুলো কিভাবে পেয়েছে? হ্যাঁ, ওদের বাড়ি ম্যাক্সিমামেরই পশ্চিম পিলাক, পশ্চিম জোলাইবাড়ি ওই দিকটাতেই। শিশুদের যত্ন ও সুরক্ষার মান আরো উন্নত করতে প্রশাসনিক তৎপরতার অংশ হিসেবে শুক্রবার গুন্ডা টুইসাপ মহকুমার বিভিন্ন আইসিডিএস প্রকল্প পরিদর্শনে যান মহকুমার শাসক অভিজিৎ সিং যাদব। তিনি ডুম্বুরনগর আইসিডিএস প্রকল্পের অধীন ব্রু পুনর্বাসন এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম, শিশুদের পুষ্টি ও পরিচর্যার বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস সুপারভাইজারের সঙ্গে বিস্তারিত মত বিনিময় করেন এবং পরিষেবা প্রদানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি কেন্দ্রের শিশুদের সঙ্গে কিছু সময় আনন্দঘন পরিবেশে কাটান তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু কল্যাণ এবং তৃণমূল স্তরে আইসিডিএস পরিষেবার মান আরো উন্নত করতে এই ধরনের পরিদর্শন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। भारत सरकार का जो पोषण मिशन है उसमें किस प्रकार का काम खासकर ब्रू सेटलमेंट में एवं आसपास के AWCs में चल रहा है, आज इसी का निरीक्षण किया। और साथ में सुपरवाइज़र रहे एवं ब्रू सेटलमेंट के कमेटी के अध्यक्ष रहे हमारे साथ में। और जानकर बहुत प्रसन्न हूँ कि ब्रू सेटलमेंट के आसपास बने हुए जो भी AWC हैं वे फुल्ली फंक्शनल है। अच्छा खाना, बच्चों की अच्छी शिक्षा यहाँ पर सुनिश्चित कराई जा रही है। एवं मेरा ये एक और रिक्वेस्ट रहेगी सभी आंगनवाड़ी वर्कर्स एवं हेल्पर से कि वे अपनी जिम्मेदारी का अच्छे से निर्वहन करें एवं राष्ट्र निर्माण में अपना सहयोग दें। धन्यवाद। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।